মনের মাঝে যত পাপ সরিয়ে দাও প্রাণ ভরে, তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে। মনের মাঝে যত পাপ সরিয়ে দাও প্রাণ ভরে, তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে। আমরা সকলে গর্বিত যে এত সুন্দর আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুরীর থেকেও অনেক রাজ্যের দৈত্যপতিরা সব টিম নিয়ে এসছেন, প্লাস ইস্কনকেও দায়িত্ব দেওয়া হয়েছে, ইস্কনের টোটাল টিম আছে। এমনকি আদ্রাপীঠ থেকে মুরাল ভাইও এসছেন, দক্ষিণেশ্বর থেকে কুশল ভাইও এসছেন। এইভাবে বেলুড় মঠ থেকে, কামারবাটি থেকে শুরু করে, সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা, সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে। দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে হাজার হাজার বছর ধরে, বাংলা স্থাপত্য নতুন প্রজন্মের জন্য নতুন একটি সংস্কৃতি, কৃষ্টি এবং একত্রিত হওয়ার সুযোগ করে দেবে। 28 এপ্রিল সোমবার দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 23 একর জমির ওপর হালকা গোলাপি বেলে পাথরে কয়েকশো কোটি টাকা খরচে নির্মিত হয়েছে এই জগন্নাথ মন্দির। জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র। রীতি মেনেই অরুণদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার এবং সিংহদ্বার নির্মাণ করা হয়েছে। রয়েছে পৌরাণিক রীতিমাফিক অরুণ স্তম্ভ। মন্দিরে থাকার ব্যবস্থাও করা হয়েছে। রথযাত্রার জন্য তৈরি করা হয়েছে 3টি রথও। উল্লেখ্য, দীঘার জগন্নাথ দেবের পুজোয় বাঁকুড়ার 3000 পদ্ম ও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল উপাদান হিসাবে ব্যবহার করা হবে। 2019 সালের 20 আগস্ট মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এই মন্দির স্থাপনের, জগন্নাথ মন্দির স্থাপনের পরিকল্পনা অনুযায়ী তিনি সেখানে গিয়েছিলেন। তার একটি ভিডিও আমাদের কাছে এসেছে, সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা 2 বছর লাগবে না, আমরা চেষ্টা করবো তার মধ্যে উইদিন 2 ইয়ার্স, কারণ এত বড় জায়গা তো, জায়গাটাকে প্ল্যানিং করে ঘিরে তারপরে সবুজায়ন করে সুন্দর করে সবকিছু করে সেটা আমরা গভর্নমেন্ট থেকে টেন্ডার করে ঠিক করবো। সেটা এটা ডিএম দেখছে, সবাই মিলেমিশে করবে। আমার কথা যে যেটা ভালো হয়, যেটা সবার জন্য সুমধুর হয়, যেটা দৃশ্য সুন্দর হয়, কারণ এখানকার যারা মানুষ বেড়াতে আসে, মানুষ যেখানে দেখবেন একটা টুরিস্ট স্পটে যায়, তারা একটা পুজোও দেয়, দুটো পারপাসে সার্ভ হয়ে যায়। সুতরাং এখানে পুরীর মন্দিরের সামনেও সমুদ্র আছে, আমাদের দীঘা সমুদ্রের সামনেও একটা জগন্নাথ বলরাম সুভদ্রা লক্ষ্মীনারায়ণ মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। এটাই উল্লেখ্য, দীঘার জগন্নাথ দেবের পুজোয় বাঁকুড়ার 3000 পদ্ম ও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল উপাদান হিসাবে ব্যবহার করা হবে। জানা গেল, রাজস্থানের বংশী পাথরের লালচে বেলে পাথর এবং মরু শহর জয়সলমীরের 5 শতাধিক নির্মাণ শিল্পীকে নিয়ে এসে এই মন্দির তৈরি করিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দীঘার জগন্নাথ দেব মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। এই দিন প্রথমে ভগবানকে সোনা, রূপো, তামার তার দিয়ে বেঁধে সেই তারকে প্রধান পুরোহিতের কোমরে বাঁধা হবে। তারপর ঘট স্থাপন, কুণ্ড ও শেষে প্রতিবিম্ব। তুমি জগন্নাথ স্বামী।
जो लोग जगन्नाथपुरी मंदिर में जाया करते थे अब दीघा में आएंगे, उनको लिए क्या कहेंगे, कैसा देखिए संदेश हर देंगे? जगह में और आदमी जा सकता है ना। कोई देश जब बड़ा होता है ना, ये विश्व सबके लिए है, देश भी सबका लिए है और तीर्थस्थल सबके लिए है। ये किसी का धर्म का अधिकार किसी को अकेला नहीं होता, सबको बांटने इसको देखने पड़ता है। इसको अगर अंतर से दिल से आप छुए ना तो ये देखना नहीं है कि इधर जाए ना उधर जाए ना उधर जाए, हर जगह में हम लोग जा सकते हैं।